ও বাবা, সবকিছু গোছানো হয়ে গেছে? তোর ব্যাগ তাড়াতাড়ি গোছাও। বলছি কি চৈতালি, বলছি মা বাবার কাছে ক্ষমা চেয়ে এখানে থেকে গেলে হতো না? নির্লজ্জ, তুমি একটা নির্লজ্জ। এত কিছু হওয়ার পরে এখানে থাকার কথা বলছো? বলছি এখন যদি শ্বশুর বাড়ি গিয়ে থাকি, লোকজনে কি বলবে? হাসাহাসি করবে না? কে কি বললো কি না বললো তাতে কি যায় আসে? হ্যাঁ, তবুও শ্বশুর বাড়ি থাকাটা কি ঠিক হবে? কেন আমরা মানুষ না? আমরা বাড়িতে বসবাস করিনি? তবুও সত্যি একবার মারে যদি সরি বলতে, মায়ের পায়ে হাত দিয়ে যদি একবার ক্ষমা চাই নিতে, তাহলে আর কোনো ঝামেলাই হতো না। এই হারামজাদা, শোন, তোরে ডিভোর্স দিয়ে দেবো তাও ভালো, কিন্তু আমি তোর মার পা ধরে ক্ষমা চাবো না। তা ভাবিস না তুই? কি ভাবতেছিস তুই? হ্যাঁ, কি ভাবতেছিস? বলছি নতুন জায়গায় যাইয়ে কি করে কি থাকবো তাই ভাবছি। কি করে কি থাকবি মানে? সকালে অফিস যাবি, বিকেলে অফিসে আসবি, বাস বাড়ি এসে একটু গল্প গুজব করবি, চা খাবি, একটু টিভি টিভি দেখবি, বাস সময় কেটে যাবে। তারপর টেনশন কিসের? কি করে বলবো, চাকরি বাকরি আমি কিচ্ছু করি না। এই কথা যদি এখনই শোনে, কেন এখনই ডিভোর্স দিয়ে দেয়? অনেক কষ্ট করে বিয়ে হয়েছে, আজকাল যা পরিস্থিতি, বিয়ে করাই দুষ্কর। বলছি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা বলছো? তাড়াতাড়ি ব্যাগপত্র গুছাও নাকি? চলো। কেন তোর ব্যাগপত্র গুছাবি না? হয় তোমার ব্যাগের ভিতরে আমার দুটো জামা, দুটো প্যান্ট আর দুটো আন্ডারপ্যান্ট ভরে নাও। আমার ব্যাগে কোনো খালি নেই, তোর ব্যাগে তুই ভর। আর যাওয়ার সময় টাকা পয়সা মনে করে নিও, বুঝতে পারিস? বাড়ি টিভি ফিভি নাই, সময় কি করে কাটবে না? একটা 55 ইঞ্চি টিভি কিনে নিতে পারে, বাস বাড়ি একদম হোম থিয়েটার লাগাই দিয়ে একদম সিনেমা হল বানিয়ে নেবো। 55 ইঞ্চি টিভি কত দাম? দেখি কোন কোম্পানির কিনি, স্যামসাং, এলজি, ওয়ানপ্লাস, যে কোনো একটা কোম্পানির কিনলেই হবে। আর কিরকম কি দাম পড়তে পারে? ওই 70-এর কাছাকাছি। 70,000? 70,000 থেকে 70 পয়সা নাকি? হ্যাঁ, বলছি এখনো মাসের পেমেন্ট হলো না, 70,000 টাকা আমি কোথাতে দেবো? যে টাকা পয়সা ছিল সব তো বিয়ে খরচা হয়ে গেছে। বিয়ে খরচা হয়ে গেছে মানে? বিয়ে কি খরচা করেছিস? না মানে গ্রামের লোকজনের ডাকে খাওয়াইছিস, না বড় ব্যাংক পার্টি নিয়ে আসিস? হ্যাঁ, এই ঘরের চার কোণার ভিতরে বিষয় নমস্কার করে তো বিয়ে হয়ে গেছে। তবুও অনেক টাকাই তো খরচা হয়েছে। একটু আগে তোর বাপ বললো যে তোর বাপ সব টাকা খরচা করেছে। না মানে হ্যাঁ, বাবার টাকা আর আমার টাকা এক তো। আমি সব টাকা পয়সা পাওয়ার পরে বাবার হাতে তুলে দিতাম তো। এখন তোর বাবার কাছে ফেরত চাওয়া যাবে না? ফেরত চাওয়া যাবে না মানে? পাগল নাকি? বাবা বিয়েতে টাকা পয়সা খরচা করেছে, এখন ফেরত চাওয়া যায়? তোর বাবা যদি তোর বাড়িতে বের করে দিতে পারে, তাহলে তুই টাকা কেন ফেরত চাবি না? না না, সে ফেরত চাওয়ার দরকার নেই, তুমি চলো, আমি যেখান থেকে ব্যবস্থা করবানি। অত শত জানি না, তোর বাপরে তুই কত টাকা দিছিস সেটা বল। আরে তা মনে আছে নাকি কত টাকা দিছিস? 2-3 লাখ টাকা দিছিস? না না, অত দিইনি। কত দিছিস? হ্যাঁ, এই তো 3-4 মাসের টাকা দিছি। তার মানে তোর পেমেন্ট যদি 40,000 টাকা করে হয়, সেখানে তোর খরচা 5,000, 35,000 টাকা করে যদি তোর বাবারে 3 মাস দিস, 1,40,000 টাকা দিছিস। হ্যাঁ, ওরকমই হবে। এই যে শোনা যাচ্ছে শ্বশুর মশাই? কেলো করিস রে, কেলো করিস। আমার বাপরে আবার ডাকে কেন শ্বশুর মশাই? বলছি বাবার আবার ডাকছো কেন? কি করে টাকা আদায় করতে হয় দেখো। হ্যাঁ আরে বাবা, টাকা পাকার দরকার নেই, তুমি চলো তো। কি হয়েছে, ডাকছো কেন? কি হয়েছে ডাকছো কেন মানে? হিসাবের বোঝা পড়া আছে। মরিসি আজকে মরিসি। কিসের হিসাব? আমার স্বামী, আপনার ছেলে 4 মাস টাকা ইনকাম করে আপনার হাতে তুলে দিয়েছে, সেই টাকা এখন ফেরত চাই। 4 মাসের টাকা মানে? বুঝলাম না কিছু। চাকরি করা টাকা, পেমেন্টের টাকা তোমার হাতে নাকি তুলে দিয়েছে, সেই টাকা ফেরত দাও। চাকরি করা টাকা আমার হাতে তুলে দিয়েছে? বলছি কি বাবা, তুমি আমার জন্য বলে দিয়ে আমি চাকরি বাকরি করি না, তাই এত কষ্ট করে বিয়ে করেছি, বউটা হাতছাড়া হয়ে যাবে। কি হলো, চুপচাপ করে আছেন কেন? 4 মাসের টাকা ফেরত দিন। দেখো, ভালোই ভালোই বলছি বাড়ি থেকে বেরোয় যাও, ও আমার কোনো টাকা দেয়নি। কি বলছে? সত্যি কথা বলতে কি গিন্নি, আমার একটা বন্ধুর, তার মার বিশাল শরীর খারাপ, তাই কি করেছি, ওই টাকাটা ওর মার শরীর খারাপ তো ওর কাছে দিছি। হারামজাদা, তুই আমার সাথে মিথ্যা কথা বলিস? খেয়ে কোনো কাজ নেই, শুধু শুধু আমার টাকা ডাকি। হ্যাঁ, আমার টাকা দিয়েছে 4 মাসের টাকা, নিজের বিড়ি খাওয়ার পয়সা জুটাতে পারে না, আবার টাকা দিয়েছে। ছেলে পেলের জন্য আর বাচ্চা যাবে না, যা দেখতেছি। কোন বন্ধুরে টাকা দিছিস? চল তাদের বাড়ি চল। বলছি আমার বন্ধু সুজয়ের টাকা দিছি। কোন সুজয়? আছে, ওর মা এখন জীবন মরণের সাথে হসপিটালে লড়াই করছে, এখন টাকাটা চাওয়া কি ঠিক হবে? সব কথা একটা না অজুহাত দিতেই থাকিস তুই। আমি তো কিছু বুঝছি না, বিয়ে করে এই 12 দিন হলো, এখনো পর্যন্ত একদিন অফিসেও গেলি না। আরে বাবা, অফিস তো অনলাইনই হচ্ছে, তা তো তোর তো কোনো সময় অনলাইনেও দেখলাম না। আরে গিন্নি, আমাদের সব ফোনে ফোনে কথা হয়, মাঝে মাঝে দেখো না আমি ফোনে কথা বলি, সেই সময় কাজ হয়ে যায়। অত শত জানি না, আমার 55 ইঞ্চি টিভির দরকার। বলছি কি বাবু, 2 মাস দাঁড়াও, 2 মাসের টাকা দিয়ে তারপর কিনে দেবানি। 2 মাস 4 মাস জানি না, কালকে আমার টিভি চাই, একদিন সময় দিলাম। আরে একদিনের ভিতরে কি করে তোমার আমি টাকা দেবো বলো? এক কাজ করো, আমাদের ওইখানে দোকানে কিস্তিতে টিভি দেয়, তা কিস্তিতে কেন প্রত্যেক মাসে মাসে টাকা দিয়ে দেবে, তাহলে তো কোনো ঝামেলা হবে না। ঠিক আছে, তাতেই রাজি, চলো চলো তাহলে। বিয়ে করে যে কি বিপদে পড়েছি, আর উপরে তো বলেছি আমি চাকরি করি, এখন আমার অবস্থা শেষ। বলছি বাবা, আমাদেরকে ছেড়ে দাও, আমরা কিচ্ছু জানি না। হারামজাদি, কিচ্ছু জানিস না, নাটক করিস। আর কাকাদের কোথায় রেখেছিস বল, নাকি বস্তার ভিতর ভরে তোদের জ্যান্ত কবর দেবো। শুনেছি জ্যান্ত কবর দিলে নাকি ভূত হয়, ভূত হয়ে তারপরে আমরা কোথায় না কোথায় ঘুরে বেড়াবো। তুই চুপচাপ থাক, কথা বলে তোর মুখের ভিতরে একদম কিন্তু 6 ইঞ্চি গুলি ভরে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি কিচ্ছু বলছি না। এই বুড়ি, বলবি কিনা? বলছি বাবা, বস্তার থেকে বের করো, গরমেতে আমার পুরো একদম সেদ্ধ হয়ে গেলাম। তোরা আমি কি বলছি, আমার কাকা কোথায় আছে বল? এমনি বলবে না পাদুদা, বুঝতে পারিস? এদের উত্তম মধ্যম চালান দিতে হবে। দাঁড়িয়ে দেখছিস কি, যায় মান না তো। হুড়ি মারে, হুড়ি বাবারে, মরে গেলাম, মরে গেলাম। হুড়ি মারে, হুড়ি বাবারে, আমার চুল ধরে টেনে না, আমার চুল ধরে টেনে না, আমার চুল ধরে টেনে না। হুড়ি মারে, হুড়ি বাবারে, মরে গেলাম, মরে গেলাম। ও বাবা, দম বন্ধ আছে। ও বাবা, দম বন্ধ হয়ে যাচ্ছে। ছেড়ে দাও। বল আমাদের কাকাদের কোথায় রাখিস? বলছি, মেরো না, মেরো না। বল কোথায় রাখিস? আমার গোডাউন ঘরে। সেটা কোথায়? এখান থেকে 5টা বাড়ি ছেড়ে জঙ্গলের ভিতরে একটা ঘর আছে, ওটাই আমার গোডাউন ঘর। ঠিক আছে, যাই দেখছি। বলছি এখন বলে দিছি তো, এখন হাত খোলো না তো, তোরা এইভাবেই থাকবি। এটা কিন্তু চিটিং হলো। আমরা বলে দিচ্ছি, এখনো খুলছো না। যাই দেখবো না আমার কাকাদের সাথে তোরা কি দুর্ব্যবহার করেছিস, তারপরে এসে তোদের উপরে সেই দুর্ব্যবহার হবে, মনে রাখিস। এটা কি বলছো? চল রে লাল, চল।
হে বাবা লাল প্যান্ট, হ্যাঁ আমার হাতটা একটু খুলে দিয়ে যা, বিশাল চুল করছে। এতদিন চুলকনি ওষুধ বিক্রি করেছিস, ওইটা লাগা এখন। হাত খুললি তো লাগাবো। হে লাল প্যান্ট, হে লাল প্যান্ট, হ্যাঁ আমার একটু খুলে দিয়ে যা। আর একবার লাল প্যান্ট বলে ডাক, দেখিস কেন মুখের উপর হেগে দিয়ে আসবো। সবসময় বউ বলি তোমারে লোকের পিছনে লাগার দরকার নেই, ভগবান যা দিয়েছে তাই দিয়ে সন্তুষ্ট থাকো, তা না সবসময় তোমার লোকের পিছনে কাটি না করলে হয় না। পোড়ামুখো নির্বংশ, এখন যত দোষ আমার। তোমার না কি? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি ভালোভাবে থাকতে সবকিছু ভালোভাবে হতো, আজকে কি এই দিন দেখতে হতো? এখন জানে কে ওদের সাথে কি ব্যবহার করিছে, এখন বলে আমাদের সাথেও সেই ব্যবহার করবে। বলছি কথা না বলে আবার দড়িটা খোলার চেষ্টা করো তো। ভগবান তোমার ছয়খানা হাত দিয়েছে, চারটে ভিতরে রয়েছে আর দুটো বাইরে রয়েছে। কিরকম স্বামী, বউর জন্য একটু কষ্ট করে হাতটা খুলবে, তাও খুলতে পারছে না। আরে বাবা, আমার হাতও ভিতরে ঢুকানো, তোমার হাতও ভিতরে ঢুকানো, আমি কি করে খুলবো? বলছি মুখ দিয়ে খোলার চেষ্টা করো। আমি বাবা মুখ দিয়ে খুলতে পারবো না। তুমি যে থেয়ে থেয়ে যে কি বিষাক্ত পাত দাও, ওই পাত যদি আমার নাকের ভিতর যায় না, আমার ব্রেন শর্ট হয়ে যাবে। হারামজাদা, আমার হাতটা একবার খুলতে পাই, তারপর তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। এতদিন তো ওদের পিছনে আমি শয়তানি বজ্জাতি করেছি, এইবার তোর পিছনে করবো, দাঁড়া। আমার পাদে গন্ধ, সেই কথা বলেছিস? না না বউ, হ্যাঁ তোমার পাতে গন্ধ হয় কেন? গন্ধ তো সব আমার পাদে। ও তুমি তো নাম মাত্র, হ্যাঁ আমি তো ভুলি ভুলি বলে ফেলাইছি। দাঁড়া হারামজাদা, আমার হাতটা খুলুক, তারপর দেখাচ্ছি তোরে। বাড়ি থেকে তোর নির্বংশী করে ছাড়বো, না হলে আমার নাম নারকেল বেগম না, মনে রাখিস। আরে বউ, শুধু শুধু রেগে যাচ্ছ কেন? দাঁড়া না, আমার হাতটা খুলে নি, তারপর তোরে দেখাচ্ছি। ছেলে পেলেগুলো আসে আমার মারলো, হ্যাঁ আমার বস্তার ভিতরে ভাললো, আর তুই দাঁড়ায় দাঁড়ায় দেখেছিস। আমি কি করবো? ওদের হাতে যে বন্দুক দেখিস, ঘর ঘর করে গুলি চালাই দিলে কি হবে? কেন সিনেমায় দেখিস না, বউর জন্য জীবন দিয়ে দেয়, গার্লফ্রেন্ডের জন্য জীবন দিয়ে দেয়, আর তুই আমার জন্য একটু মারামারি করতে পারিস নি? বাবা, সামনের মাসে ডাক্তার কি বলিস শুনিস? আমার মাজার হাড়ের অবস্থা খুবই খারাপ, মারামারি করতে যে কেনর গুতো খাইয়ে সারা জীবন আমি প্যারালাইসিস ভুগি। তুমি এমনিতে আমার চোখে দেখো না, তারপর যদি ঘর পড়া হয়ে যায়, বিছানাদারা হয়ে যায়, তখন কি তুমি বসে বসে আমার গু ফেলাবা? মরে যাবো, তাও কোনো তোর গুতি হাত দেবো না। তালি তাই বলে তোর চোখের সামনে আমার মাল্লা, তুই চুপচাপ দেখলি? আমার কিছু করার ছিল না, ততক্ষণ আমার হাত বেঁধে ফেলেছিল। দাঁড়া, ওরা আসুক, ওদের কাছে শুনে নি। সর্বনাশ করিস রে, সর্বনাশ করিস। একবার ছাড়া পাই, তারপর দেখ ওদের কি করি আর তোরে কি করি। আরে বউ, আমার যা করার করো, ওদের পিছনে আর লাগতে যাও না। এত বড় বড় একটা ঝাটকা খাওয়ার পরেও তোমার শিক্ষা হচ্ছে না, বুঝতে পারতেছি না। পয়সা রে পয়সা, 2-4 টাকার ব্যাপার না, কোটি টাকার ব্যাপার। কত বুকিং আছে দেখেছিস? এখন বাঁচবো না বুকিং ডাকবো? যে করে হোক ওষুধ বানানো শিখতেই হবে, দরকার হয় ওদের সাথে সারা জীবন হামালি কাজ করবো। কি বলছো? ঠিকই বলছি, তোর মতন পোড়ামুখের সাথে সংসার করার থেকে লোকের বাড়ি গিয়ে রান্না বাড়ি করে দেওয়া লাভ আছে। এরকম কথা বলতে পারলে? না না, তোর সাথে ভারী সুইট সুইট কথা বলবানি, পোড়ামুখো নির্বংশী। এই জীবনে আর কত গালাগালি যে শুনবো তাই আমি ভাবতেছি। খালি আমার হাতটা খুলে নি, কথার সাথে তোর উপরে ঢাপঢুপ করে মারও পড়বে, মনে রাখিস। আমি কেন মরি না? আবার এই ঘরে ঢুকেছিস, তোর এত বড় সাহস? আমি বলছি কি, হ্যাঁ ওই গোল ঘরে থাকা যায়? কালকে রাত্রি যে মশাই কামড়াইছে, আর একদিন যদি মশাই কামড়ায় না, ওই চিকুনগুনিয়া রোগ হয়ে যাবে। তারপরে কেন পটল তুলে গেলাম? তুই কি করবি কি না করবি ওইসব আমাদের দেখার দরকার নেই, বেরো ওখান থেকে বেরো। বলছি কি দিদি, ওই পাশের রুমটা যে খালি আছে, ওই রুমে থাকি না, কোনো দিদি ফিদি ধার ধরে না। বলছি কি, এটা কি ঠিক মতন বিচার হচ্ছে বলো? তোমারও যত অধিকার, আমারও তত অধিকার, তা আমি অত অধিকার চাইছি না। বলছি গোল ঘরের তে আমার একটু ওই পাশের কোনার রুমটায় থাকতে দাও। ও খাতে দিলি বসতে দাও, বসতে দিলি শুতি দাও, সেই অবস্থা হয়েছে। তোরা এই গোল ঘরে সেট করিসি, ওখান থেকে এখন এই ঘরে ঢোকার চেষ্টা করছিস, এই ঘরেতে তারপরে আমাদের উপর দখল করার চেষ্টা করবি। তোর আমার জানা আছে তুই কত শেয়ানা কম না, তাই ভুলে কেউ একটা মানুষকে গোল ঘরে রাখতে পারে? বাবা ভুলে গেছিস, পুরোনো কথা ভুলে গেছিস? আমাদের বাড়ি থেকে কি করে বের করে দিয়েছিস মনে আছে? সে কথা ভুলে গেছিস? যা হয়েছে দিদি এসব ভুলে যাও, আমিও ভুলে গেছি, তোমরাও ভুলে যাও। ভুলে গিয়ে মাফ করে দিয়ে পাশের রুমটা দাও, বেরো, চোখের সামনে দূর হ, একদম দূর হ। আমার স্বামীর মাথা যদি ঠিক থাকতো না, তোদেরকে দেখে নিতাম। কেন তোর স্বামীর মাথায় কি হয়েছে? বজ্র পড়িছে? আমার হাগুর মাথায় বজ্র পড়িছে? কি বলছিস? মরে টরে যায়নি তো? মরে গিয়ে তো বাঁচতাম, ওর হিস্সেদারি কিছু পাতাম। হিস্সেদারি আর তুই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হাগু মরে গেলে আবার হিস্সেদারি দিবা না? কেন হাগু কি মরে গেছে? মরবে নাকি? ওপরা মাল ওরকম চিত হয়ে পড়ে আছে। দেখ তোর একটা অফার দিতেই পারি। কি অফার? যদি তুই হাগুড়ি মারি দিতে পারিস, তাহলে পাশের রুমটা তোর সারা জীবনের জন্য। আমার তো চুলকনি উঠিছে, অটুকু জায়গার জন্য আমি এত বড় একটা রিস্ক নেবো নাকি? তাহলে তুই কি চাস? রাস্তার পাশে 3 কাঠা জমি আর 15 লাখ টাকা। ঠিক আছে, তুই হাগুড়ি মারি দে, তোর মনোবাসনা পূর্ণ হবে। মারার পরে তুই যদি না দিস বিষয় সম্পত্তি, তখন তোর কি স্ট্যাম্প পেপারে লিখে দিতে হবে নাকি? তাই না? তাই কি? আরে পাগলা খেপি, তোর বুদ্ধি শুদ্ধি নাই। হাগু যদি মারা যায়, বুঝতে পারিস, হাগুর বিষয় সম্পত্তি কিছু না কিছু তুই তো পাবি, তাই বেঁচে তোর জীবন চলে যাবে। কিন্তু হাগুর সাথে তোমার রেস্টই করা হয়নি। যাক, বাঁচা গেছে। তালি মালটা পটল তুললি, সব সম্পত্তির মালিক আমি আর এই শাকচুন্নি দুইজনই হবো। হত শত ভাবছি না আমি। বলছি কি, তুমি পাশের রুমটা দিবা কিনা সেটা বলো। কোনো রুম দিয়া নাই, ওই গোল ঘরে যাই মর। মনে রেখো, এদিন দিন না আরো দিন আসবে, সেটা তোরে আমিও বলে দিচ্ছি। এদিন দিন না আরো দিন আসবে, সেই দিন চলে যাবে, সেই দিনের কাছে মা যায় কবে নাতি মারে বাড়িতে বার করে দেবো, সেই দিনের অপেক্ষায় থাক তুই। মনে রাখিস কি ডাকারে বের করে। তাহলে ভালোই হয়েছে, মালটার সাথে যখন রেস্ট্রি হয়নি, হাগু যদি পটল তোলে, সব সম্পত্তি আমাদের। ভালোভাবে বলছি হরিধর, আমার টাকা ফেরত দাও, নাহলে ঘর ফেরত দাও। আরে বাবা, আপনি একটু বোঝার চেষ্টা করছেন না, একটু সময় লাগবে। ঘপাত করে বললি তো আর হবে না। আর কতদিন অপেক্ষা করে থাকবো আমরা? এক কাজ করেন, আপনাদের যে পুরোনো বাড়ি ছিল সেখানে উঠে যান, এই বাড়ি ক্লিয়ার হলে আপনারা ফোন করে আমি ডাকবো। ও হারামজাদা, মানে এখান ছেড়ে চলে যাই আর আমার টাকাটা রসে তলে চলে যাক? আরে বাবা না, আপনার টাকা কিচ্ছু হবে না। মনে রাখিস, আমি এই গ্রামের পুরোনো মেম্বার, আমার সাথে ফাজলামি করে পার পাবি না।
তো লুঙ্গি টানে ছেড়ে ফেলাবো সমাজের বুকি, দেখতে পারবি। আপনি যা টানে ছেলে ফেলান, এখন আমার কিচ্ছু করার নেই, একটু সময় লাগবে, সময় না হলেই কাজটা সাকসেস হচ্ছে না। ওরা কি করে এসে বাড়ি দখল করলো? তোর মেয়ের সাথে কি হাগুর বিয়ে হয়নি? বিয়ে হয়নি মানে আলবাত হয়েছে। তাহলে তুই দেখ তোর কি যোগ্যতা, তোর মেরে তো ওই নতুন ঘরেতে খেতাই দিয়েছে, এখন এই গোল ঘরে এসে মরিছে। হ্যাঁ, তোদের যদি এই অবস্থা হয়, তোরা কোনদিন ওই বড় ঘর ধরতে পারবি? আর আমাদেরকে কোনদিন ফেরত দিতে পারবি? তুই পারবি না, আমার টাকা পয়সা ফেরত দে। বলছি মেম্বার বাবু, আপনারা বলিস না ঘর দেওয়ার সময় 2 বছরের আগে টাকা পয়সা চাইবেন না? চাইতাম না, ওই ঘর যদি আমাদের কাছে থাকতো আমরা চাইতাম না। এখন আমাদের বাড়ি থেকে বের করে দিছে, এখন কোথায় যাব সেটা তো আমি বলতে পারবো না, কোথায় যাবা। বলছি দেখো, তোমার উপর বিশ্বাস করে আমার স্বামী টাকা দিছে, টাকা ফেরত দাও, আমাদের এখন দরকার। আরে বাবা, আমি এখন একটা মোচাকলে পড়ে গেছি আর আপনারা পিছনে ঠেলা দিচ্ছেন। আপনাদের কি এ বাড়ি পছন্দ না? বাড়ি তো আমাদের পছন্দ। তাহলে একটু অপেক্ষা করতে হবে। যে করে হোক আমার জামাইটার ব্রেন যদি ঠিক হয়ে যায়, এই বাড়িতে চটাৎ করে আমাদের নামে চলে আসবে, মা যায় নাতি মেরে। কিন্তু তোমার জামাইয়ের শরীর কবে ঠিক হবে তার কোনো গ্যারেন্টি আছে? আরে বড় বড় রোগ ঠিক হয়ে যাচ্ছে, আর সাধারণ আমার জামাই একটু ব্রেনের প্রবলেম হয়েছে, ওটা ঠিক হবে না বললে হলো? বলছি দরকার হয় আরো 50,000 টাকা আমার কাছ থেকে নেন, কিন্তু ওই বাড়ি আমার দরকার। আরে ব্যাপারটা এখন 50,000 টাকায় বাদিয়ে নাই, একটা অন্য পরিস্থিতিতে আছে। অত শত জানি না, 1 সপ্তাহ সময় দিচ্ছি। 1 সপ্তাহের ভিতরে যদি আমাদের বাড়ি আমরা ফেরত না পাই, তাহলে আমাদের টাকা দিতে হবে, কিন্তু বলে দিচ্ছি। একটা সপ্তাহ টাইম দিলে হয়? কমসে কম 2, 4, 5 সপ্তাহ দেওয়ার দরকার কিনা? কত নাটক মারাস না, বুঝতে পারিস? তোর একদিন কি আমার একদিন দেখে নেবো, যা পারিস করিস। তোর মতন এই চ্যাটের মেম্বার আমি ভয় পাই না। কি মুখি মুখি তর্ক? আমার এরকম খিস্তি খারাপ করতে পারলি আর তুই আমার দেখে নিবি? বারবার ও কথা বলি তো দেখে নিতেই হবে। আমি বুঝতে পারিছি তোর বুড়ো বয়সে ভীমরুতি জাগিছে, বলে না পিপিলিকার পাকা গজায় মরিবার তরে, তো সেই রকম পরিস্থিতি তোর হয়েছে। অত ভাটবো কেন, তো যাও, এখন আমার মাথা গরম আছে। চলো গিন্নি। তাহলে বাড়িটার কোনো হিল্লে হলো না? আর কি করবো বলো, এ হারামজাদা এখন দিতে চাইছে না, আমি কি করবো? ওরে আমি দেখে নেবো, তুমি টেনশন নিয়ে না। ও টাকা যদি না দেয় না, ওর 2টো কিডনি পাকস্থলী সব বিক্রি করে ওসুল করে নেবো। এ শালা নেম্বরের বউ তো ডেঞ্জার। চলো বাড়ি চলো, তারপর ওরে দেখাচ্ছি। শালা আমার টাকা পয়সা খেয়ে এখন বাড়িতে বের করে দিয়া। দেখে নেবো, দাঁড়া তোরে দেখে নেবো। যাক, ভেজালটা একটু খেতে দিতে পারিছি। আমরা আমাদের চলে বাঁচতেছি না, মাঝখান দেশে বলে ঘর দরকার, টাকা দরকার, আমরা মনে হয় টাকা ছাপাচ্ছি বললেই আসে। বলছি কি ঢ্যাবনা, কি করে এখান থেকে বেরোন যায়? কি করে বেরোবা? চারিপাশে সব লোহা লক্কর দিয়ে আটকানো। বলছি কি দেখতো কোনো 100 ব্লেড পাস নাকি, লোহা কাটিয়ে বেরোয় যাবো। লোহা কাটিয়ে বেরোয় যাবা? এ কি তোমার টিন নাকি? এ হচ্ছে পুরো একদম আয়রন। কি দিয়ে কাটা যাবে? গ্যাস কাটার হলে কাটা যাবে। গ্যাস কাটার কোথায় পাবো? এখানে একটা নেইল কাটার পাওয়ার জায়গা নেই, আর গ্যাস কাটার। তার জন্যই তো বলিছি এইভাবে বেরোনোর আশা ছেড়ে দাও। এখন পাদু ভাইপোরা কখন আসে, তারপরে আমার ধৈর্য ধরে থাকতেই হবে। ধৈর্যর বাদ ভেঙে গেছে, হাগা লাগিছে জোরে। কোনায় দেবো নাকি ঢ্যাপ ঢ্যাপ করে? না না, ঘরের ভিতর দিও না, ঘর হবে গন্ধ, তারপরে সারাদিন থাকা যাবে না, চোখ হবে অন্ধ। ঠিক বলেছিস ঢ্যাবনা শালা, সবসময় বলি হাতে পায়ে সবসময় ছুরি চাকু একটা রাখিস, কিচ্ছু রাখিস নি। আরে বাবা, কে জানে এরকম কেস হবে। এরপরে তো বুঝতে পারিস, সবসময় লুঙ্গির ভাজে ছোট একটা 100 ব্লেড রাখবো। 100 ব্লেড একটা রাখবি, আর ওই দেশলের কাঠি রাখবি। দেশলের কাঠিতে কি করবা? কান চুলকতি কাজে লাগে। এদিকে আমাদের আমেশা হয়ে যাচ্ছে, তুই কান চুলকনি দেখতিস? ওরে ধৈর্য রাখ রে, ধৈর্য রাখ, আসবে ঢ্যাবনা আসবে। আরে কখন আসবে? মনে কর 5তলা অব্দি চলে আইছে। তুমি এরকম কথা বলতিস? তুমি মানে জ্যোতিষ, সব দেখতেই পাচ্ছিস কোথায় কি হচ্ছে। জ্যোতিষ কম না, জ্যোতিষগিরি করে কম টাকা ইনকাম করেছি। ওই তুমি যে ইনকাম করেছো না, তাতে পাদু বেশি করেছে। আরে পাদুর মতন এরকম হক না, কত বড় মিথ্যে কথা বলা যায়? ও যা বলে পুরো আউট অফ লেভেল। হ্যাঁ আসেন, বাইরে আসেন। ও দাদারা বাইরে আসেন। কি ব্যাপার, তোমার চোখে জল? আরে আগে তো বলবেন তো, আপনার ওরকম একটা ভাইপো আছে, ও কি মানুষ নাকি হাইবান? এমন এমন টর্চার করেছে আমাদের দুজনে, তা বলে বোঝান যাবে না। কিরকম টর্চার করেছে? কে পাদু? হ্যাঁ আর বলবেন না, এখানে ওখানে বন্দুক ঠাকায় বলতেছে কি গুলি করে দেবে। পাদু চলে আইছে? খালি ও একাইছে, সঙ্গে 3টে মাল আইছে, আর ওই বন্দুক ফন্দুক কি নিয়ে আইছে। আমরা সাধারণ মানুষ, আমাদেরকে ওই নারকেল বেগম পয়সার লোভ দেখিয়ে ছোট্ট একটা কাজ দিয়েছে। হ্যাঁ, আমরা কি তোমাদের উপর হাত তুলেছি বলো? সে তো জানি, তোরে লোক খাটাইছে, তোর গায়ের এই শক্তি, তুই কি করে আমাদের কিডন্যাপ করবি? হ্যাঁ তাড়াতাড়ি চলো, তুই দিকে আবার মারবে। হ্যাঁ, তোমার ওই ভাগ্নেরা না ভাইপোরা, তারা জানি না বাবা এসে কি কেলালো, পিটির নীল দাঁড়ানো হাড় মনে এদিক ওদিক সব ছুটে গেছে। আসেন আসেন আসেন, তাড়াতাড়ি বাইরে আসেন, তাড়াতাড়ি না আসলে যে আমরা প্রাণে মারা যাই। চলো ফুটে চলো, পাদু এসে গেছে। ওই 1.5 ফুটের ছেলেটা এই জায়গা ওই জায়গা বন্দুক ঠাকায় বলিছে গুলি করে সব উড়িয়ে দেবে। ভয়তে আমার পিন্ডি চটকাই গেছে। শালা ঢ্যাবনা, তুই আর আমি কিচ্ছু করতে পারলাম না। পাদু আসে 5 মিনিটের ভিতরে খেল খতম করে দিয়েছে। একটা লজ্জার ব্যাপার কি না? আরে লজ্জার কি হলো, আমাদের বুদ্ধি আর পাদুর বুদ্ধি কি এক? তা ঠিক বলেছিস, আমরা যদি ডালে ডালে ও চলে পাতায় পাতায়, পাতায় পাতায় না শিরে শিরে। ও দাদা বাইরে আসো তাড়াতাড়ি, মরে গেলাম। বলছি একটু লেট করে বেরোই, যতক্ষণ বেরোবো না ততক্ষণ ওরা একটু কেলানো খাবে। ঠিক বলেছিস। হুরি বাবা, হ্যাঁ আর মারে না। ও দাদা তাড়াতাড়ি বাইরে আসো, হ্যাঁ দেখো আমার মাতিছে। ও দাদা বাইরে আসো। হ্যাঁ লুঙ্গি টাইট করতেছি, আসতেছি, দাঁড়াও। আমার প্যান্টের নাতা সরিয়ে গেছে, আসতেছি। হুরি বাবা রে, হে মরে গেলাম রে, সব শেষ হয়ে গেল। চলো নাকি? চল। হুরি বাবা রে, মরে গেলাম। বলছি আমাদের ধরে আনিছে, কোথায় একটা অ্যাকশন ফিল্মের মতন মারামারি হবে, তা না চুপচাপ বেরোয় যেতে হচ্ছে। তুমি কি ভাবতেছো অ্যাকশন ফিল্মের মতন মারামারি হচ্ছে না? তাহলে এই বিচারটা ওরে মারে ওরে বাবারে বলতেছে কিসের জন্য? তাই তো, ঠিক কথা তো। এরকম ভাবে চলতে থাকবি তোমার আর আমার কিন্তু কোনো দাম থাকবে না। মাথায় একটু প্রেশার দাও। আরে যত প্রেশার ওই হাগু করতে চলে যায়, মাথায় আর কোথায় প্রেশার দিই?
হুরি মারে, হুরি বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। চল ঢামনা তাড়াতাড়ি চল, নয়তো বেচারা মরে যাবে। খাক না তো, একটু ভালো করে হামন্দিস্তার বাড়ি খাক। ভাইপো তুই আসে গেছিস? তুমি ছাড়া কে আর আছে আমার জীবনে? তা বন্ধুরা, যতক্ষণ ওদিকে কেলাকালি হয় ততক্ষণ আমি কমেন্টটা পড়ে ফেলি। তা কালকের প্রশ্ন ছিল যে বিজয়ের বউর মতন কারোর বউ আছে নাকি? তো এক ভাই কমেন্ট করেছে, সুস্বাদু কমেন্ট, পড়ে শোনাচ্ছি। শামসুল বিশ্বাস ভাই কমেন্ট করেছে, হ্যাঁ একদম বিজয়ের বউর মতন আমার বউ। হ্যাঁ, ভাই ভাই বউ যদি জানতে পারে আমি এরকম কমেন্ট করেছি তবে পিঠের চামড়া টাইট। ভাই কমেন্টটা নেবেন প্লিজ দয়া করে। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর কমেন্ট না নিলি হ্যাঁ আর কি বলবো। হ্যাঁ তুমি যেরকম কমেন্ট করেছো না, আমার পুরো পরাণ কান দিয়ে গেছে। তো অনেক অনেক ধন্যবাদ শামসুল বিশ্বাস ভাইকে। আজকের প্রশ্ন আপনাদের জন্য থাকছে, একটা আম গাছের উপর একটা মোরগ বসে রয়েছে, আর এত জোরে ঝড়াইছে উত্তরের থেকে দক্ষিণ দিক প্রচুর পরিমাণে হাওয়া যাচ্ছে। এইবার সেই সময় একটা ডিম পাড়াইছে, ডিমটা কোন দিক যাবে একটু উত্তরটা লিখে জানাবেন। আপনাদের উত্তরের আশায় বসে থাকলাম, পটাপট করে কমেন্ট করবেন। হুরি মা, হুরি বাবা, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাদের মারে না, ছেড়ে দাও, ছেড়ে দাও। কই দেখি পাদু ভাগ্নে খেলাচ্ছে, জম্বের খেলার ওই দুডোরে যাই দেখি। ততক্ষণে আমি একটু মলম পট্টি করে আসি। আর তোমরা কমেন্টটা লিখতে ভুলো না। আজকের ভিডিওটা একটু ছোট হয়েছে, কারণ কি প্রচুর ব্যস্ততার ভিতরে এইটুকু সময় পাওয়া গেছে। কালকের ভিডিও চেষ্টা করব বড় করার জন্য।